ভাই পেমেন্ট করে দিল, তো ভিডিও না করে থাকা যায়? তো ভিডিওতে চলে আসলাম। আসলে ভাই বর্তমান সময়ে যে টেলিগ্রাম স্ক্যাম করা শুরু করছে তাতে ভাই আসলে কি বলবো, এখানে বলার মতো কিছু নাই। তারা যতটুকু ইউজার নিতে পারতেছে অতটুকু পেমেন্ট দিতে পারতেছে না, অতটুকু ইউজার হলে আবার তারা হচ্ছে দুনিয়ার কাহিনী করতেছে, যার কারণেই এই সমস্যা হয়ে যাচ্ছে ভাই বর্তমান সময়ে। তো যদিও খারাপ সময়, তাহলে আপনারা যে টোকেনগুলান পাইছেন এই টোকেনগুলান বর্তমান ফিউচারে কি করতে পারেন এবং সেল করবেন কি না এইসব বিষয় নিয়ে কথা বলবো, আর এবং এখানে কী কী ক্রাইটেরিয়াগুলো আছে আর বাকিগুলান ওগুলো কমপ্লিট করে দিচ্ছি আজকে ভিডিওতে। তো এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর টেলিগ্রাম নিয়ে আজকে কিছু কথা বলবো, যে কথাগুলো না আপনাদের হয়তো বা ভালো লাগতে পারে। তো ফার্স্টই বলে আপনি এখানে অ্যাড্রপে চলে আসার পর আমি কিন্তু এখানে আমার ক্রাইটেরিয়া দেখতে পারতেছি যে হচ্ছে আমার অ্যালোকেশনে চলে আসছে যে আমি এখানে প্রায় হচ্ছে 61,000 আর কি 6,000-এর মতো টোকেন পাইছি। এই 6,000 টোকেন আমি পাইছি, আমি কিন্তু খরচ কিন্তু ভাই করছি প্রায় $40 মতো, অথবা $30 মতো মেবি হবে। তো $30 খরচ করে আমি কত পাইছি টোকেন? আমি কিন্তু সেক্ষেত্রে অনেক টোকেন কম পাইছি। আমি কিন্তু এখানে 1,00,000 টোকেন পাওয়ার যোগ্য ছিলাম এবং আমার এখানে প্রায় 26-27 লেভেল ছিল। যে ক্ষেত্রে আমি কিন্তু এখানে হিউজ পরিমাণ টোকেন পাইতাম। তো কোম্পানি এখানে ভাই যতটুকু বলার কথা 90% এয়ারড্রপ, 90% দিলে তো এখানে আরও বেশি পাওয়ার কথা। তো সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এখানে অনেক কিছু স্ক্যাম করে ফেলছে। তো বর্তমান সময়ে যে প্রাইস আছে এই প্রাইজে আমাদের সেল করা ঠিক হবে কিনা এই বিষয়টা নিয়েও ভিডিওতে আমি কথা বলে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। তো এখানে আবার স্টকিংটা সিস্টেম করে দিচ্ছে। তো স্টকিংটা আপনারা কেউ করবেন না। কেন করবেন না আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। অনেক ইউটিউবার বলবে যে আপনি স্টকিং করেন, আপনি এখান থেকে লাভ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। তো ভাই আমি এখানে স্টকিং করতে অফ করার রিজনটা হচ্ছে আমরা কেটি টোকেন যখন লিস্ট হয় তখন কিন্তু মার্কেটে $1 ছিল। 1 পয়েন্ট প্লাস হচ্ছে 1 থেকে 2 মধ্যে হয়েছিল, 1200-এর মতো হয়েছিল। প্রায় $1.5 কাছাকাছি কেটি টোকেন চলে গেছিল। তো এই টোকেনটা কিন্তু আমরা তখন সময় সেল মানে সেই সময় সেল করি নাই। সেল না করে কি করছিলাম? স্টকিং করছিলাম। আর স্টকিং করার ফলে কি হয়েছিল? আমরা কিন্তু পরবর্তীতে আর যা ওই প্রাইসটা নিতে পারি নাই। এখন যে সময়ে এখানে দেখতে পাচ্ছেন যে মি ভাই অনেক লোক কাজ করছে। এখন এই লোকগুলো কাজ করার পর তারা কিন্তু সেল করতেই থাকবে এবং আমরা স্টকিং করলাম, আমরা 30 দিন পর পাবো। এখন মানছি 30 দিন পর মার্কেট ভালো থাকবে অথবা খারাপ থাকবে অথবা টোকেনটা নিচেও যাইতে পারে, এটার কোনো নিশ্চয়তা আছে? তো এই জন্য ফিউচারটাতে কি হবে না হবে ভাই এটা পরবর্তীতে কথা। যদিও আমরা টোকেন রাখতে চাই সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম সেল করে আমরা অপেক্ষা করব 50%, 80% ডাউন হওয়ার পর আমরা তারপরে এন্ট্রি নিব, নেক্সট এন্ট্রি অর্থাৎ বাই করব। তো আশা করি স্টকিং বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারতেছি। তো ভুলে কেউ স্টকিং করবেন না, এটা আমার সাজেস্ট। এখন আপনারা যদি করতে চান করতে পারেন। তো আশা করি আপনাদেরকে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিতে পারতেছি। তো এখন যে প্রাইস, এই প্রাইসে আমার কত ডলার আসবে, আপনার কত ডলার আসবে, পরবর্তীতে প্রাইস বৃদ্ধি পাবে কি না, এইসব বিষয়গুলো নিয়ে আমি এখন বর্তমান কথা বলতেছি আপনাদের সাথে। তো এই জন্য আমাদের ফার্স্ট অফ অল ফ্রি মার্কেটে চলে আসতে হবে। এই ফ্রি মার্কেটে আসার পর আপনি এখানে দেখতে পারবেন সব টোকেন আপে, বর্তমানে আমাদের যে টোকেনটা পাইছি এই টোকেনটাই ডাউনে। দেখছেন ভাই, চিন্তা করা যায় কামটা করলো কি এরা? এই দেখেন, অর্থাৎ এখানে খারাপ এয়ারড্রপ দেওয়ার কারণে অনেকের ব্যাড নিউজ চলে আসছে, যার কারণে এখানে আবার বাইং বন্ধ হয়ে গিয়ে ফ্রি মার্কেটে সেল চলতেছে। চিন্তা করছেন? দেখেন ভাই বিষয়টা 0.11 সেন্ট এই প্রাইসে যদি আমাদের সেল হয়, আর ওরা যদি মার্কেটে বর্তমানে ইনভেস্ট না করে, এখানে ভলিউম থাকতে হবে ভাই কম করে হোক 10-এর উপরে, অর্থাৎ 2 বিলিয়ন না, আমাদের এখানে প্রায় 1 বিলিয়নের মার্কেট ক্যাপ করতে হবে। যদি 1 বিলিয়নের মার্কেট ক্যাপ তারা করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই টোকেনের প্রাইস আপনি এখান থেকে $400, $300, $200 এয়ারড্রপ পাবেন। আর যদি এই প্রাইসে লিস্ট হয় সেক্ষেত্রে আপনি ওই যে হ্যামাস্টারের মতো $10, $20 নিয়ে আপনার সন্তুষ্ট থাকতে হবে। তাছাড়া ভাই এখানে কিচ্ছু করার নাই। তো